আমাদের 10 দিন চলতেছে আমাদের আন্দোলন। আমরা আন্দোলনে আসছি। আমরা দীর্ঘ 41 বছর থেকে অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত। আমরা শিক্ষক সমাজ হয়ে আমরা আমাদের পরিবারের কাছে আমরা শিক্ষার যে একটা মর্যাদা এটা আমরা তুলে ধরতে পারি না। আমরা বিনা বেতনে অধ্যয়ন করাই, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে কেউ ডিসি হয়েছে, কেউ এসপি হয়েছে, কেউ সেনাবাহিনীতে প্রশাসন পদে রয়েছে। আসলে আমাদের দুঃখ দুর্দশার কথা বলে শেষ করা যাবে না। আমরা সমাজে কোনো মূল্যায়ন নাই, জাতির কাছে কোনো মূল্যায়ন নাই। আমাদের একটাই দাবি, আমাদের যেহেতু 28শে জানুয়ারি 2025 শাহবাগে এস.এম. মাসুদুল হক স্যার এসে আমাদের জাতীয়করণের ঘোষণা করেছেন। এখন পর্যন্ত প্রায় 9 মাস হয়ে গেল, আমাদের জাতীয়করণ তো দূরের কথা, এখন পর্যন্ত আমাদের এমপিভুক্ত করা হলো না। শুধুমাত্র 1519টি গণবিজ্ঞপ্তি দিয়ে এমপিও তালিকা নেওয়া হয়েছে, আর বাদবাকি আমাদের অনেক অনুদানবিহীন প্রতিষ্ঠান রয়েছে, এগুলোর এখন পর্যন্ত কোনো গণবিজ্ঞপ্তি নেওয়া হলো না। এটা আমাদের জন্য খুব দুঃখজনক। আমাদের প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা আমাদের জন্য এবারে বরাদ্দ রেখেছে স্বতন্ত্র ইফতারি মাদ্রাসার জন্য 728 কোটি টাকা, কিন্তু এই টাকা নিয়ে বিভিন্ন তালবাহানা, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে, আমাদেরকে নিয়ে ছিনিমিনি খেলতেছে। আমাদের একটাই কথা, আমাদেরকে যদি দিতে হয় আপনি দিয়ে দেন, আর যদি না দিতে হয় আপনি আমাদের রেজিস্ট্রেশন সব বাতিল করে দিয়ে দেন, আমাদেরকে বিলুপ্ত করে দেন। আমরা আর আমাদের পরিবারের কাছে এই লজ্জা নিয়ে, এই মুখ নিয়ে আমরা আর যেতে চাই না। 1519টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে গেজেট আকারে প্রকাশ করে আমাদের জানানো হয়েছে যে 1089টি মাদ্রাসা ফাইনাল হয়েছে। এখন আমাদের দাবি হলো যে 1089টি যে মাদ্রাসা করা হয়েছে তাদেরকে এমপিও দেওয়া এবং পর্যায়ক্রমে অনুদানবিহীন যে সমস্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলো আছে এই মাদ্রাসাগুলোকে জাতীয়করণের আওতায় পর্যায়ক্রমে নিয়ে আসা। আর আমরা বৈষম্যের শিকার, আমরা শিক্ষক জাতি, আমরা আজকে খুবই অসহায় দরিদ্র অবস্থায় আছি। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা খাওয়ন পরন দিতে পারতেছি না, তাদেরকে লেখাপড়া করাইতে পারতেছি না। আমাদের মানুষের কাছে হাত পাততে হইতেছে, কেউ আমাদেরকে ঋণ কর্জা ধারও দিতে চাচ্ছে না। এমন বিপদের মধ্যে আমরা আছি যে বাজেট ঘোষণা হয়েছে, সেই বাজেটের আলোকে আমরা আমাদের জীবনকে স্বাভাবিকভাবে চলার জন্য আমাদের ছেলে মেয়েদেরকে যাতে লেখাপড়া করে আমরা স্বাভাবিক মানুষের মতো বাঁচতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে দয়া করে আমাদেরকে এমপিও দিয়ে দিন। এবং এই শিক্ষক জাতি কখনো বিদেশ বাড়িঘর করার জন্যে জমি কিনতে যাবে না, বিদেশ বাড়িঘর করতে যাবে না, তারা কোনো দিন টাকা পাচার করবে না। শুধু তাদের জীবনমান এক মুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্যে, শুধু এক মুঠ ডাল ভাত খেয়ে তারা বেঁচে থাকার জন্যে এই জীবন সংগ্রাম, এই জীবনের লড়াই করতেছে। যতদিন পর্যন্ত সরকার বাহাদুর আমাদেরকে এমপিও ঘোষণা না দিবে এবং অনুদানবিহীনদের একটা প্রক্রিয়া না করবে, ততদিন পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব থেকে যাব না। প্রয়োজনে এখানে আমরা জীবন দিয়ে দিব, কারণ আমরা এই বিমুখ অবস্থা, খালিমুখ অবস্থায় গেলে আমরা পরিবারের কাছে গিয়ে কি বলবো, আমাদের তো কিছু বলার থাকবে না। তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন, মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আবেদন, আমাদেরকে যেন বিমুখ করে না দেওয়া হয়। আমরা খুবই মানবেতর জীবনযাপন করতেছি, অনেক কষ্টে আমাদের পরিবারগুলো চলতেছে। দীর্ঘ 41 বছর ধরে অবহেলিত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা, আমরা প্রতি বছরই আন্দোলন করি, একবার এক চিঠি দেয়, কিন্তু এবার বৈষম্যবিহীন সরকার আসার পরে আমরা যখন আন্দোলন করি জানুয়ারি 28 তারিখে আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দেয়, কিন্তু সেই জাতীয়করণ বাস্তবায়ন করে না। যখন আমাদের নেতাবৃন্দরা যোগাযোগ করে তখন তারা বলে যে আমরা জাতীয় সরকার না, জাতীয় সরকার আসলে জাতীয়করণ করবে, আমরা সর্বোচ্চ এমপিও দিতে পারবো। তো সেই জায়গা থেকে আমাদেরকে এমপিও দিছে, আমাদের জন্য 728 কোটি টাকা বাজেট হয়েছে। তারপরে যে অনুদানভুক্ত যে প্রতিষ্ঠানগুলা সেইগুলোকে আপনি গণবিজ্ঞপ্তি দিয়ে 1019টা প্রতিষ্ঠানের মধ্যে যাচাই বাছাই এমপিও আবেদন নিছে 1300+। ওই জায়গা থেকে যাচাই বাছাই করে 1090টা ফাইল আপনার প্রধান উপদেষ্টা কার্যালয়ে দীর্ঘ 2.5 মাস যাবৎ পরে আছে, কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো আমরা যখন সেপ্টেম্বরের 14 তারিখ আন্দোলন করি, সমস্ত দিন বিজি, তারপর আমাদের প্রতিনিধি যখন সচিবালয়ে যায় ওখান থেকে বলা হয় যে আপনাদের একটা ফাইলের সমস্যা আছে। তো বলছে আমাদের একটা ফাইলে যদি সমস্যা থাকে, একটা ফাইলের জন্য তো আপনি সমস্ত ফাইল আটকে রাখতে পারেন না, এই ফাইলটাকে আপনি বাতিল করেন, বাকিগুলোরে দেন, উপদেষ্টা কার্যালয়ে আপনারা সিগনেচার করান, আমাদেরকে মুক্তি দেন। তারপর আমাদের প্রতিনিধিরা 1 মাসের সময় দিছে, সেপ্টেম্বরের 14 তারিখ থেকে অক্টোবরের 13 তারিখ,
কিন্তু দীর্ঘ 1 মাসের ভিতরে আমাদের কোনো কার্যক্রম এখনো পর্যন্ত হয়নি। সেই জায়গা থেকে 13 তারিখ থেকে আজকে 22 তারিখ দীর্ঘ 10 দিন যাবৎ আমরা এখানে আন্দোলন করে বিভিন্ন শিক্ষক অলরেডি অসুস্থ হয়ে পড়ছে। আমরা 2 দিন আগে লং মার্চ টু যমুনায় গেছি, ওখানে হাইকোর্টের সামনে আমাদেরকে আটকিয়ে দিছে। আমরা ভদ্র ভাষায় এখানে চলে আসছি, কিন্তু আমাদের প্রতিনিধি যাওয়ার পরে বলছে হবে হবে, কিন্তু কিছুই হচ্ছে না। তো আমাদের প্রতিনিধি বলছে যে আপনারা হবে হবে বলছেন, আপনাদেরকে 1 মাস সময় দিছি, একটা ফাইল সিগনেচার করতে কত দিন সময় লাগে, তাহলে আপনারা সিগনেচার করেন, আমরা মাঠে আসি। তো সেই জায়গা থেকে আমরা মাঠে আসি, এখনও পর্যন্ত কিছু হচ্ছে না। তো আজকে আবার আমরা যখন শিক্ষা উপদেষ্টা কার্যালয়ে যেতে চাইলাম, আমাদেরকে সামনে হাইকোর্টের একটা সামনে পুলিশ আমাদেরকে আটকিয়ে দিছে এবং আমাদের বিভিন্ন ভাইদেরকে ভয় দেখাচ্ছে। যেমন উনি একজন সাধারণ শিক্ষক, উনি আজকে পাঞ্জাবি পরে নাই, উনি আজকে শার্ট পরে আসছে, পুলিশ ভয় দেখাইছে যে আপনি শার্ট পরে আসছেন, আপনি শিক্ষক না। ওনাকে যখন মানে ব্লেম দিছে, কঠিন আকারে ব্লেম দিছে, শরীর স্বাস্থ্য ভালো তো উনি মানে টেনশনে মাথা ঘুরে পড়ে গেছে। অলরেডি 10 দিন যাবত যদি একটা মানুষ মাঠে থাকে, তার তো পকেটে টাকা নাই, সে খাবে কি, এখানে রাত্রি যাপন করে, মানে একেবারে বাজে অবস্থা। সেই জায়গা থেকে উনি অসুস্থ হয়ে গেছে, ঢাকা মেডিকেল থেকে ওনাকে ট্রিটমেন্ট করে এখানে নিয়ে আসছি। আমরা তাদেরকে প্রচুর আলটিমেটাম দিতেছি, তারা শুনতেছে না। আমরা চাচ্ছি যে আমাদের 1090টা যে ফাইল, ওটা যাতে গেজেট প্রকাশ করে, পাশাপাশি অনুদানবিহীনদের জন্য যাতে গণবিজ্ঞপ্তি জারি করে। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না, আমরা এই মাঠ ছেড়ে যাব না।